গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে প্রায় 10:30টার দিক করে। আর আজকে তো লোকনাথ বাবার পুজো, মা ওপরে গেল স্নান ধান করে পুজো দিতে। আর আমি এখন বেরোচ্ছি বাজারে, আনবো হচ্ছে মাটন। আজকে বৃষ্টিকে নেমন্তন্ন করা হয়েছে, আকাশকেও করা হয়েছে, তো সেই জন্য দুপুরবেলা আজকে ওরা লাঞ্চ করবে আমাদের বাড়িতে। সকাল থেকেই বলা হয়েছিল, ও বললো না একবারে স্নান ধান করে যাব। যাই হোক, এখন আমি যাচ্ছি বাজারে, আর আবার এক সপ্তাহ পরে বার করলাম আমার পক্ষের আজকে। সুপ্রভাত সবাইকে। সবার সকালটা নিশ্চয়ই এতক্ষণে খুব ভালো মতো শুরু হয়ে গেছে। আমারও আজকে সকালটা সত্যি খুব ভালো মতো শুরু হলো। এই জাস্ট পুজো দিয়ে উঠলাম, এতক্ষণে আমার পুজো হয়ে গেল। সকালে উঠে ঘরের কাজকর্ম ঝাড়পোছ দিয়ে ঠিয়ে সোজা স্নান করে পুজো দিতে চলে এসেছি। নিচে রান্নাবান্না করছে শিলা, এবার আমি গিয়ে সেটাও দেখব। আর আজ হচ্ছে 19শে জ্যৈষ্ঠ, লোকনাথ বাবার তিরোধান দিবস। তার জন্য একটুখানি সকাল সকাল পুজোটা একটু ভালো মতো সেরে নিলাম। আর হিমসাগর আম এই প্রথম আমাদের বাড়িতে এলো, লিচু প্রথম বাড়িতে এলো, সেটাও আমার ঘরের ঠাকুরকেও দিলাম আজকে প্রথম, আর বাবা লোকনাথের জন্য বিশেষ করে দেওয়া হয়ে গেল। এবার আমরা খাবো, এবার নিচে যাব, নিচে গিয়ে আবার রান্নাবান্নার দিকে ঢুকে যাব। দেখি কি করা যায়। আজকে রান্না অলরেডি শুরু করে দিয়েছে যদিও বা কিছুটা, রাহুল ওদিকে মাংস আনতে চলে গেছে। ওহ বাপরে বাপ, যা প্রচণ্ড গরম না, আমি মানে জলের মতন ঘামছিলাম। যাই হোক, বাজার করে নিয়ে এলাম। এই যে আলু ছালু সব নিয়ে এসেছি, এই যে মাটন, আর নিয়ে এসেছি পরোটা। মা যা যা বলে দিত সবই নিয়ে এসেছি, তার মধ্যে থেকে একটা আমি নিজে বাছাই করে নিয়ে এসেছি, সেটা আশা করি মায়ের পছন্দ হবে। এই যে বাজার করে নিয়ে চলে এসেছি, সব রাখলাম। তার মধ্যে থেকে হচ্ছে এই যে গাছ পাকা মটন। মা এই গাছ কাঁচা, হ্যাঁ এঁচোড়, তোমার প্রিয় তো। চিংড়ি মাছ রয়েছে ফ্রিজে, বেশ কিছুদিন ধরে ওটা তাহলে এঁচোড় দিয়ে হয়ে যাবে। ঠিক আছে না? সৌম্য এসে দিয়ে গেল একটা শার্ট আমার, যেটা আমি অর্ডার করেছিলাম 2-3 দিন আগে, আর আসার কথা ছিল হচ্ছে মন্ডে, তাই আমি আগাম চলে এসেছে সানডেতে। আমি খুব খুশি। সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি। এসে রান্নার দিকে শিলা অনেকটা আজকে কমপ্লিট করে ফেলেছে। যাই হোক, আর ওদিকে মাংসটা এখন হবে, বাদ বাকি সব হয়ে গেছে। আর এদিকে ফ্লিপকার্ট থেকে কিছু কিছু জিনিস আসতে শুরু করে দিয়েছে। এটা যেমন একটা কি বলবো, ডাস্টিং স্টিক, ডাস্ট পরিষ্কার করার জন্য এটা খুব প্রয়োজনীয় দরকার। আমি এরকম কতগুলো, মানে এটা কি ঝুলঝাড়ুর বিকল্প নাকি? ঝুলঝাড়া, ফ্যান ঝাড়া, এটাকে বেন্ড করা যাবে। এটা সব কাজে লাগে। দেখি ইউজ করার পর বুঝবো এটা কেমন। ফিডব্যাকটা দিয়ে দেবে সবাইকে। দেবো। আরো কয়েকটা এরকম ঘরের টুকিটাকি কাজের জিনিস অর্ডার দেওয়া আছে, সেগুলো এখন নিয়ে আসবে। আর রাহুলকে তো একটা দুটো দিয়েছি বাটার, আর এটা হচ্ছে বৃষ্টির জন্য, এটা এখন খুলিনি, খুলবো। এগুলো দেওয়ার কারণটা হচ্ছে মাদার্স ডেতে ওরা তো আমাদের একটা বিশাল সারপ্রাইজ দিয়েছিল, সেই খুশিতে রিটার্ন গিফট। রিটার্ন কি আমাদের হয় সেটা না, একটা ছোট্ট একটা দেওয়া ওদের আনন্দ দেওয়ার জন্য। দেখা যাক এটা কেমন হয়েছে, বৃষ্টি পছন্দ হয় দেখি। এটাও আচ্ছা, এটাও বাটার। বাহ, ক্যাজুয়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ খুব সুন্দর হয়েছে। সবসময় পরতে পারবে বলো, কুর্তি টুর্তির সাথে, তাই না? দেখো, ও তো আসবে একটুখানির মধ্যে। এখন এসছিলাম বৃষ্টিকে আমি নিতে, তো এই জাস্ট বেরোলাম। আর সকাল থেকে প্রচণ্ড রোদ ছিল, আর গরমটা দেখে মনে হচ্ছিল বৃষ্টি হবে, তা মেঘলা করে এসেছে। তো মনে হচ্ছে বৃষ্টি হবে, বৃষ্টিটা হওয়া ভীষণ দরকার। যাই হোক, চল একটু কালনা সুইচ যাবো। না, কালনা সুইচটা আর তোমাকে ওসব পাকামি ঠাকামি করতে হবে না। আর ব্যাগে কি আছে ওটা? ব্যাগে আছে হচ্ছে
গাছের আম আর গাছের ফুল। কই দেখি। বাড়িতে গিয়ে দেখাচ্ছি রাস্তার মধ্যে। আচ্ছা আচ্ছা, এখন সোজা যাব আমরা বাড়ি। না, কালনা সুইটস না বাড়ি। মাংসের মেন কাজ হচ্ছে পেঁয়াজ ভাজা। এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরে অনেকটা কাজ এগিয়ে যাওয়া। এরপরে মশলা দেবো, এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, ধনে গুঁড়ো, গুঁড়ো, যে আমাকে নামিয়ে দিয়ে ও আবার এখন বেরোচ্ছে। না গেলে হতো না। এই নাও, এটার মধ্যে হচ্ছে গাছের আম আর তার সাথে ফুল আছে, পুজো দেবে। আম হয়ে গেছে, আমিও ভাবলাম আজকে তো দেরি করে দাও বলে আবার নিয়ে এলাম। ও আচ্ছা ঠিক আছে, এটা সন্ধ্যাবেলা দিয়ে। আচ্ছা বেশ। আর এটা মিষ্টি আছে, ও একটু নিয়ে এলাম। কেমন আছো? আমি এসে বসলাম আর এখানে আন্টি দিয়ে দিয়েছে হচ্ছে প্রসাদ, যেগুলো এখন খাবো। আর এখানে যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে একবারে, বাপরে দেখো। হচ্ছে ম্যাঙ্গো লাভার, তার জন্য ওর জন্য আজকে ম্যাঙ্গো লস্যি তৈরি করবো। ওরে বাপরে, এখানে আমটাকে আমি ইয়ে করে রেখেছি, আমের পাল্পটা আর কি রেডি করা আছে। রেখে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দই। দেবো হচ্ছে গিয়ে এটা হচ্ছে সুগার ডাস্ট পাউডার। এটাকে করে এবার ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হবে, খাওয়া দাওয়ার পরে বিকেলে খাবো। আচ্ছা রেডি। এটা একটু ঠান্ডা জলে হ্যাঁ দিয়ে তারপরে হ্যাঁ মিক্সড হবে। এখানে অলরেডি মাংস কষা চলছে। এই যে এখানে আলু ভেজে রাখা আছে। কি কি আছে মেনুতে আজকে বলো? মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, শুধু মাংসটা হলেই জাস্ট হয়ে যাবে। আজকে মেনুতে আছে তোমার সাদা ভাত, তার সাথে হচ্ছে খারকুল পাতা বাটা। বৃষ্টি কোনোদিন খেয়েছে কিনা আমি জানি না, খাবে কিনা তাও জানি না। হ্যাঁ হ্যাঁ বাটা আমি ভালোবাসি। তো সেটা হয়েছে খারকুল পাতা বাটা। আর হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক। আচ্ছা। কুমড়ো, আলু, পটল সব দিয়ে মাছের মাথা দিয়ে পুঁই শাক, মুসুরির ডাল, আলু চিপস, আর ওদিকে হচ্ছে ফ্রাইড রাইস, বাপরে মাটন কষা, আর আমের তো চাটনি আছে। তুমি তো বিয়ে বাড়িকে ছাড়িয়ে দিচ্ছ ওরে বাপরে। ভাত আবার তার সাথে আবার ফ্রাইড রাইস, মানে ভাবা যাচ্ছে না কি অবস্থা। আর আর বলো এত আয়োজন কিসের জন্য আজকে হঠাৎ করে? আয়োজন খাবে একটুখানি, সবাই মিলে খাবো আনন্দ করে, সেই জন্য। এমনি কোনো বাপরে এই গরমের মধ্যে নিজেদের মানুষ আর রান্না করে খাওয়ানোর মজাই আলাদা। এত গরম পড়েছে না, ফ্যান অফ করে 2 মিনিট দাঁড়ানো যাচ্ছে না। যাই হোক, আন্টি এখন প্রচুর শপিং শুরু করে দিয়েছে, যেহেতু সামনে পুজো আসছে আর ফ্লিপকার্ট থেকে মোটামুটি শুরু হয়ে গেছে। তার মধ্যে মেইন যে দেখায়, একটা তো তোমাদের ওখানে দেখালাম, এই যে হচ্ছে রাহুলের শু, হ্যাঁ ফর্মাল শু, যেটা অলরেডি একবার পরে ফেলেছে, তাও তোমাদের সাথে শেয়ার করা হলো। এটা একটা হয়েছে, আবার আমার জন্যও আছে। এই যে এটা হচ্ছে বাটার না? হ্যাঁ আচ্ছা দুটোই বাটার। এটাও হচ্ছে আমার একটা শু নরমাল পরার জন্য, খুব সুন্দর হয়েছে কালারটাও। থ্যাংক ইউ। কি পারপাসে বলো? পারপাসটা বলেছি একবার, আবারও বলছি, মাদার্স ডে উপলক্ষে ওরা আমাদের একটা সারপ্রাইজ করেছিল, প্রোগ্রাম করেছিল, বিশাল বড় আকার নিয়েছিল সেটা। আমি অত বড় নয়, ওদেরকে একটুখানি আনন্দ দেওয়ার জন্য একটা ছোট বাটার শু দিয়েছি। এটা কাজে লাগবে বলে আমি দিয়েছি। এত গরম পড়েছে, পাখা বন্ধ করে ভিডিও করতে হচ্ছে। সবার মুখের অবস্থা দেখো, ঘেমে নিয়ে একদম নাজেহাল। তার মধ্যে আমি আবার বলছিলাম যে এত কিছু রান্না করার কোনো প্রয়োজনই ছিল না, বিয়ে বাড়িও ছাড়িয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ ও আমি ভাবলাম হয়তো খেটে চচ্চড়ি গুগলি। আমাকে বলছে তোমাদের যে লেটেস্ট কথা একটা বলি, রাহুল একটু আগে আমাকে নিতে গেছিল, আমি বলছি কি রে বাড়িতে কি মেনু হচ্ছে? বলছে বাড়িতে মেনু হচ্ছে পায়েস দেবে হচ্ছে থালাই করে, ঠিক আছে, তার সাথে হবে হচ্ছে গুগলি চচ্চড়ি, খেটে খেটে চচ্চড়ি, আমাকে এইগুলো বললো। আর ইয়ে মাছটা নাকি লোটে মাছের ছোড়া, তাই বললাম লোটে মাছের ছোড়া হলো তো আমি ওই দিয়েই ভাত খেয়ে নেবো। কেন বলেছি বল? কেন? আমাদের বাড়িতে কোনোটাই হয় না তাই। হ্যাঁ ওদের বাড়িতে হয় না, বাট আমাদের বাড়িতে একটু পছন্দ করে। হ্যাঁ
লোটে শুটকিটা হয় ওটাই। আজকে যেটা হয়েছে খারকল পাতা বাটা, বৃষ্টি বলেছে খাবে, ও নাকি খায় বাটা ভালোবাসে। আমি তো ভয় পাচ্ছিলাম যে ও মনে হয় খাবে না, যাই হোক খেয়ে দেখুন ভালো লাগে। না বাটা আমি খেতে ভালোবাসি, আমাদের বাড়িতে বরবটি টরবটি বাটাগুলো হয়। আন্টি একবার গাজর বাটা পাঠিয়েছিল, ওটা খেয়েছিলাম। আর হচ্ছে সব থেকে টেস্ট হচ্ছে ওই মানকচু বাটা, তাই ওইটা মানে মুখে লেগে আছে এখনো। আমার মা তো বলে যে আবার যবে হবে যেন পাঠাই আমাদের বাড়িতে, আমি বলেই দিলাম। এখন বাজতে চললো প্রায় 2:30, আর এদিকে আকাশ চলে এসছে, আর আমিও স্নান টান করে এই জাস্ট বেরোলাম। এখন রেডি হচ্ছে, প্রিপারেশন নিয়ে নেওয়া হচ্ছে দুপুরে লাঞ্চের জন্য। প্লেটিং মানে রেডি হচ্ছে। হ্যাঁ, আর এই যে মা এখন এদিকে রেডি করছে। এই 3টে প্লেট কেন তোমার কই? আমি আন্টিকে বলছি যে আগে রাহুল আর দাদা খেয়ে তারপরে আমি আন্টি বলছি এটা হবে না, শুনছে না। কেন এটাই হবে মা? বসে পড়েছি এখন আমরা লাঞ্চ করতে। আর এই যে সবাই, এই যে বৃষ্টি, এই যে আকাশ, এই যে চলে এসছে এদিকে গরম গরম মাটন। কোনটা বৃষ্টি? বৃষ্টি মেটে আছে, চর্বি আছে। মেটে আছে আর চর্বি আছে বলে বৃষ্টি। চর্বি বাড়াছে, হ্যাঁ হ্যাঁ, আর চর্বি বাড়াছে। এই দেখো বার করে দিচ্ছে রিও বার করে দিচ্ছে, রিও তোকে আমাকে বার করে দিল, রিও তোকে আমাকে বার করে দিল, রিও দরজা ধাক্কা ডাক বার করে দিল আমাদেরকে। ওর কোনো ভূতকে বাঁচে? খোল গেটটা, খোল খোল, এদা খোল, খোল এদা রিও, খুলতে বল, আয় চলে খুলে দিই, আয়। আমরা তো এই জাস্ট খেতে উঠলাম, তোমরা তো দেখতেই পেলে, আমি বারবার বলছিলাম বাট কিছুতেই শুনলো না। দিয়ে এই যে সব শেষে এখন খেতে বসেছে। পাতা বাটাটা খাচ্ছি আর এত টেস্ট লাগছে, সত্যি ভালো হয়েছে। পাতা বাটাটার একটা ঘটনা আছে। কালকে অফিসে গিয়ে দেখি এক গোছা এরকম খারকল পাতা টেবিলের এক পাশে রাখা রয়েছে। তা এর যে কে মালিক কেউ বলতে পারছে না, কে রেখেছে তাও বলতে পারছে না। তখন আমি বললাম এটা নিশ্চয়ই আমাদের যে জ্যোতিষদা আছে, জ্যোতিষদা রেখে গেছে আমার জন্য। দিয়ে ওরা তখন বলছে তাহলে জ্যোতিষদা আসুক, দেখা যাবে। জ্যোতিষদা চা দিতে এসছে, এসে বলছে যে ম্যাডাম আপনার জন্য খারকল পাতাটা এনেছি, বাড়িতে হয়েছে সেই জন্য। কারণ গত বছর জ্যোতিষদা ওই রকমই আমাকে এক বান্ডিল খারকল পাতা দিয়েছিল, দিয়ে সেটাই দিয়েছে। একদম বাড়ির টাটকা, তো দারুণ খেতে। হ্যাঁ সত্যি ভালো হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 7:00, আর আমি তো দুপুরবেলায় ঘুমোইনি, একটুখানি চোখটা লেগে গেছিলো যদিও বা, কিন্তু ঘুমোতে পারিনি। আমি কারণ হচ্ছে আমি পঞ্চায়েত দেখছিলাম, আর দুদিক থেকে দুজনা রেশারেশি হচ্ছে নাক ডাকার, কি বিভৎস। কিন্তু এই রেশারেশিতে মাই জিতিয়েছে, কিন্তু তবুও যে একজন অস্বীকার করে আমি নাক ডাকি না, সেও আজকে নাক ডাকছিল, ঘুমিয়ে পড়েছিল বাই চান্স। এই যে সেই ব্যক্তি। তুই নাক ডাকছিলিস? সিরিয়াসলি বলছি বৃষ্টি, সিরিয়াসলি কি নাক ডাকছিলিস? না ওটা বাড়াবাড়ি, কি নাক নয়, কিন্তু নাক ডাকছিলিস, সেটা সত্যি ডাকছিলিস। যাই হোক, এখানে দিয়ে দিয়েছে মা আমাদের দুজনকে লিকারটা, আর মাও নিয়ে নিয়েছে। কি নাক ডাকছিলে মা? রেশারেশি হচ্ছিল দুজনের। দর্শক আর কি, যে অন্যদিন সবার আগে ডাক ডাকে। একদম ঠিক। বাবা, সন্ধ্যাবেলা তো আজকে অন্যরকমই টিফিনের আয়োজন হয়েছে মা। এটা তো ম্যাঙ্গো লস্যি তৈরি হয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ঘুম থেকে উঠে খাবে। কি খাবে? এই যে বৃষ্টি খাবে। ঘুমিয়েছি। এটা গাছ পাকা একদম আম, এটা দিয়ে ম্যাঙ্গো লস্যি করলে আরো টেস্ট হবে। তাই না? এটা কি আম? এটা হচ্ছে বসেরা, আর ওইটা হচ্ছে হিমসাগর। আচ্ছা, এটা হিমসাগর, ওটা বসেরা। কালকে ঝড় হয়েছিল, এখন তো আম তো মোটামুটি পাকছে, এবার ঝড়ে টুকটাক একদম পড়ছে। তো কালকে আমাদের এখানে হালকা ঝড় উঠেছিল, আজকে সকালে ফুল তুলতে গিয়ে দেখছি একদম গাছ পাকা পড়ে আছে। তো ভাবলাম সেটাই নিয়ে আসি, এটাই নিয়ে আসি। আচ্ছা তুই খা। নবদ্বীপের দইটা বৃষ্টি তখন না খেয়ে রেখে দিয়েছিল, সেটা এখন খাবে। আর লস্যিটা কিন্তু দারুণ গাঢ় হয়েছে মা, উফ, ম্যাঙ্গো লস্যি। বৃষ্টি এই টুকটাক করে আম পড়ার অপেক্ষায় ছিল। সত্যি তাই। আরে এই বাবু কি বসে বসে শুনছে, বুঝতে পারছেন? এই হাতে লস্যি আছে। এই যে ভূষণ ভাইয়া। হ্যাঁ, আমাদের দেখা হয়ে গেছে, আর দেখবে মা দেখবে এবার। স্ক্রিনে দেখবে, আমরা তো ফোনে দেখছি, আর বড় স্ক্রিনে দেখতে পছন্দ করে, তাই আমার সিজন 2 খুব ভালো লেগেছিল। ওয়ানটাও সিজন 1 সিজন 2 ভীষণ ভালো করেছিল, অপেক্ষায় ছিলাম কবে পঞ্চায়েত রিলিজ করবে। যাই হোক, আবার রিলিজ করে গেছে, আজকে আবার আমি দেখব।
সিরিজ একদম বড় পাড়া চালিয়ে দিয়েছি। বৃষ্টিকে ড্রপ করে দিয়ে আমি চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে মা আমার হাতে ধরিয়ে দিয়েছে ডিনার, আর ছিল হচ্ছে ফ্রাইড রাইস, এদিকে মাটন, আর এদিকে আছে রুটি। তো এখন আমি এটাই ডিনার করব, আর মা তো পঞ্চায়েতটা দেখছিল, আমিও বসে গেছি মায়ের সাথে পঞ্চায়েতটা দেখতে। এনিওয়েজ, ভিডিওটা যদি তোমরা এত দূর অবধি দেখে থাকো তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।